জীবনে আর একবার মদিনায় যাব, আমি জীবনে আর একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। কেমনে যাব খোদা রাস্তা দেখাও না, কেমনে যাব খোদা রাস্তা বাতাও না, জান্নাতে টুকু পড়ে আমি, জান্নাতে টুকু পড়ে আমি নামাজ আদায় করিব, আমি জীবনে আর একবার মদিনায় যাব, আমি জীবনে আর একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যখন নবী জন্ম নিল বা আমিনার উদরে, খুশিতে হাজার মানিক কাঁদিলে মুক্ত জড়ে। যখন নবী জন্ম নিল মা আমিনার উদরে, খুশিতে হাজার মানিক কাঁদিলে মুক্ত জড়ে। ওই নবী যার সখা তার কিসের ভাবনা, ওই নবী যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না, দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না, আর ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। একটু জবান ভরে জিগের গড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার অন্তর্গত সুজানগর থানা ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর আব্দুল্লাহ মুন্সি রবজান নেসা অজহুল হক সরকার হাফিজিয়া মাদ্রাসা এবং আলহাজ ইয়াজউদ্দিন আলী মোল্লা মাজেদা খাতুন লিল্লাহ বোর্ডিং এতিমখানা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ ওয়াজিবুল্লাহ সাহেব দামাত বারকাতুল আলিয়া, পড়েন সকলে আমিন, জোরা বলেন আমিন। আজকের মাহফিলের আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত আল্লামা আব্দুল লতিফ মাহমুদী সাহেব সহ সন্ধ্যা থেকে পর্যন্ত যারাই কথা বলেছেন, আল্লাহ সকলকে যেন বলার এবং মানার যোগ্যতা বাড়িয়ে দেন, বলে আমিন, জোরা বলেন আমিন। ভাইরা আমার, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। আল্লাহ প্রদত্ত নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের জন্য নিয়ামতটা আরো বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে যারা অস্বীকার করে, আল্লাহ তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেয়, আর কঠিন আযাব, নতুন নতুন বিপদ, এইগুলো সম্মুখীন হতে হয়। আল্লাহ যেন এই সমস্ত সমস্যা বিপদ থেকে আমাদের যেন মুক্তি দান করে, বলে আমিন, জোরা বলেন আমিন। আপনাদের সামনে কোরআনুল কারীমের পরিচিত সূরা ইয়াসিনের
দ্বিতীয় রুকু থেকে 13, 14, 15 কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারীর একটি হাদিস, এর উপরে ভিত্তি করে সামনে যতটুকু আল্লাহ তাওফিক দান করে কথা বলবো ইনশাআল্লাহ। বলো আমার বন্ধুগণ ভাইয়েরা, আপনারা মুসলমান, আমরা মুসলমান, এ দেশের মধ্যে অনেক আলেম ওলামা ওয়াজ নসিহত করে বাজান, কিন্তু কোরআন হাদিস মোতাবেক কথাগুলো না বলে নিজের স্বার্থের জন্য নিজের দিকে চাপালে আছে না নাই বাজান? নিজের দিকে চাপালে, কারণ মুরিদ সংখ্যা বাড়ে যাক, তাহলে হুজুর হাদিয়ার সংখ্যা কমে যাবে না বাড়ি যাবে? কথা কন নাকি? সারাদিন রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়, 400 থেকে 500, 350 টাকা হয়। আর যদি আমার 20টা মুরিদ থাকে, আর যদি 20টা মুরিদ আমার দরবারে যায়, চেয়ারে যদি আমি বসে থাকি আর মিট মিট করে তাকায়, কেমনি করে তাকায়? মিনিট যায় কিনা দেখি। যেই মুরিদ দিলে হুজুর তখন তসবিহ করে, মুরিদ সালাম দেয়, আসসালামু আলাইকুম, কে অমক? হ্যাঁ জি আব্বা ভালো আছে, দেখা দেখেছে 100 দিছে, কত দিছে? তাহলে 20 জন আসলে কত বাজান? কত কন নাকি? সারাদিন রিক্সা চলা কত পাইছেন? তাহলে ব্যবসা কোনটি ভালো? বোঝেননি আপনারা এখানে নাকি? বোঝেননি? আমার বন্ধুগণ ভাইয়েরা, আপনাদের খেদমতে বলি শুনা, আল্লাহর নবী বলেন দুটি জিনিস থাকবে, তারাকতু ফিকুম আমরাইনি, একটা হলো কোরআন আর একটা হাদিস। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, তাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও, যেই ব্যক্তি কোরআনের হাফেজকে ভালোবাসবে কিয়ামতে সাহায্য পাবে। সুবহানাল্লাহ। কেন? ইয়াতি ইয়ামাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি, এই কোরআনকে নিয়ে আসা হবে তার সাক্ষী হিসাবে। আল্লাহু আকবার। এবার নবীজি ডাক দিয়া বলেন সাহাবীরা, একটা কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করার পাওয়ার পাবে। আল্লাহু আকবার। কতজনকে? জোরে বলেন কতজন? সুপার পাওয়ার। কি পাওয়ার বাজান? একজন কোরআনের হাফেজ সুপার পাওয়ার পাবে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করা। কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ হয়ে যাবে, যেই মাঠে আপন মার পার উপর মানুষ উপর হয়ে পড়ে থাকবে 500 বছরের মতো। কত বছর বাবা? 500 বছর পড়ে থাকবে। এই 500 বছর পর মা এই সন্তানকে অস্বীকার করে লাথি মেরে দেবে। কি দিবে বাবা? অস্বীকার করে লাথি মেরে দেবে। আমলের আপনার হিসাব হয়েছে, এই হিসাবের মধ্যে আপনার আমল কমতি হয়ে গেছে। সারা ময়দানে দৌড়াইতে থাকবে বাজান। কথাগুলো সংক্ষেপ করে নিয়ে আসি, কারণ বেশি আমি আর সময় পাবো না। এবার যখন বান্দা দৌড়াইতে থাকবে, আপন মায়ের কাছে যাবে, আব্বার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, কেউ কিন্তু নিকি দিবে না। ভাইরা আমার দৌড়াইতে এক পর্যায়ে দেখা হয়ে যাবে এই নিশ্চিন্তপুর একজন হাফেজের সঙ্গে। কিসের সঙ্গে বাজান? নিশ্চিন্তপুর একজন হাফেজের সঙ্গে দেখা হয়ে যাবে। হাফেজ সাহেব তাকে চিনতে পারবে। এর কারণটা হলো, ওই যে হাফেজ হয়েছে বেটাটা, ওই ছেলেটা যে হাফেজ হয়েছে, আপনার কিন্তু সাহায্য আছে। কি আছে বাজান? সাহায্য আছে। এবার এই ব্যক্তি ডাক দিয়া বলবে, হাফেজ সাহেব এই দেখেন আল্লাহ আমার আমল বিচার করে দিয়েছে, আমল নামা ফয়সালা করে দিয়েছে, একটু নিকির জন্য আমি কিন্তু জাহান্নামী হয়ে যায়। হাফেজ সাহেব দাঁড়িয়ে যাবে, হাত পেড়ে ধরবে, জোরে গন্নার হাবা, দৌড়ে কিন্তু পালাবে না। এবার হাফেজ সাহেব হাত খানা দরিয়া মলার কাঠ গাড়ায় দাঁড়িয়ে যাবে, জোরে গন্নার হাবা। ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নবী ওয়াদা করেছিল দুনিয়ার বুকে যারা কোরআনের হাফেজ 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ কর পাওয়ার পাবে। আল্লাহ তোমার কোটে আমার কিন্তু এই যে আগ্রহ, তোমার কাছে কিন্তু আমার এই আরজি, এই যে আপনি লোকটাকে দেখতেছেন, আপনি ফয়সালা করেছেন ও জাহান্নামী, ও কি বাজান? ও
যত জাহান্নামী। এবার হাফেজ সাহেব ডাক দিয়া বলবে, আল্লাহ না 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 না, এই ব্যক্তিকে আমি জাহান্নামে যেতে দেব না। জোরে গন্নার আবা। আল্লাহ পাক বলবে, কারণ কি গো? এবার হাফেজ সাহেব বলবে, আল্লাহ এদের নিশ্চিন্তপুর হাফেজিয়া মাদ্রাসা ছিল, এটা কিন্তু মানুষের দানের টাকায় চলতো। জোরে গন্নার হাবা। দানের টাকায় চলতো। মাঝে মাঝে দেখতাম এই ব্যক্তি এক বস্তা চাউল পাঠিয়ে দিয়েছে, মাঝে মাঝে দেখতাম 100-200 টাকা দিয়েছে, মাঝে মাঝে দেখিতাম তিনি আসতো, মাঝে মাঝে আমাদের দাওয়াত করে খাওয়াইতো। ওই ব্যক্তিদের এলাকাবাসীর সহযোগিতার কারণে এই মাদ্রাসা আমি হাফেজ হয়েছি। তোমার নবীর যেহেতু ওয়াদা, একটা কোরআনের হাফেজ 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচায় দেবে। আজকে তোমার কাছে আমার সুপারিশ মাওলা, এই ব্যক্তি যেহেতু আমাদের সাহায্য করেছিল, কোরআনকে সাহায্য দিয়েছিল, আমার মাদ্রাসা বাঁচিয়েছিল, যার কারণে আমি কিন্তু ওই ব্যক্তির কারণে কোরআনের হাফেজ হয়ে গেছি। সুতরাং তোমার কাছে আমার প্রার্থনা, এই ব্যক্তিকে আজকে জাহান্নামে দিতে পারবা না, পারবা না। এই ব্যক্তিকে তুমি আমার সুপারিশে তুমি জান্নাত দিয়ে দাও। জোরে গন্নার হাবা। আরে এমন যদি হতো, আরে এমন যদি হতো, আমার দেশের মুসলিম হতো আবু বকরের মতো, হতো উমরের মতো। আরে এমন যদি হতো, আমার দেশের মুসলিম হতো আবু বকরের মতো, হতো উমরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, গরিবী দুঃখী ভুকা নাকা জীবন ফিরে পেত। যদি আমার শাসক হতো উমরের মতো, হতো আবু বকরের মতো, যদি আমার শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। জোরে গন্নার হাবা। আর একটু জোরে গন্নার হাবা। অরিবিল্লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইজ্জা আহাল মুরসালুন। অদ্রিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। হে নবী, এখন আপনাকে আমি একটা দেশের ঘটনা শোনাবো, যেই দেশে আমি 2 জন রসুল প্রেরণ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন রসুল? 2 জন। ভাইরা আমার, যেই 2 জন রসুলকে প্রেরণ করলেন, মুফাসসির ইকরাম লিখেছেন, একজনের নাম হলো সাদেক, আর একজনের নাম হলো সদুক। আর যেই দেশে প্রেরণ করলেন, তাফসীর ভিতর আছে এই দেশের নাম হলো ইনতাকিয়া। দেশের নাম কি বাজান? ইনতাকিয়া। এই দেশে 2 জন রসুলকে আল্লাহ প্রেরণ করলেন। এবার 2 জন রসুল এই দেশে যখন চলে আসলো, এই দেশেতে আসার পর সর্বপ্রথম দেশের দ্বার প্রান্তে দাঁড়ায়া গেল। দেশের দ্বার প্রান্তে দাঁড়ায়া প্রথম যার সঙ্গে দেখা হলো, একজন ব্যক্তির সঙ্গে তাফসীরের ভিতর আছে এই ব্যক্তির নাম হলো হাবিব নাজ্জার। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 জন রসুল এসে প্রথম যার সঙ্গে দেখা হলো, এই ব্যক্তির নাম কি? হাবিব নাজ্জার। নাম কি? ভাইরা আমার, এবার 2 জন রসুল আসিয়া সর্বপ্রথম দেশের দ্বার প্রান্তে দাঁড়াইয়া যখন দেখা হয়ে গেল এই হাবিব নাজ্জারের সঙ্গে, এবার হাবিব নাজ্জার তিনি একটা মন্দিরে বসিয়া মূর্তি পূজা করতেছিল। 2 জন রসুল আসিয়া প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করলো। ভাইরা আমার, যখন প্রথম সাক্ষাৎ করল, এবার হাবিব নাজ্জার এই 2 জন রসুলের সঙ্গে সামনে তাকায়া প্রশ্ন করতেছেন, আপনারা কে, কোথায় থেকে আসছেন, কি জন্য আসছেন? এবার 2 জন রসুল কোরআনের পক্ষে থেকে জবাব দিয়ে দিলেন, ইন্না ইলাইকুম মুরসালুন।
আল্লাহু আকবার। আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে আপনাদের কাছে প্রেরিত হয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার দুইজন রসুল যখন এই বর্ণনা দিয়ে দিল আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে আমরা প্রেরিত হয়েছি, এবার হাবিব নাজ্জার দুইজন রসুলকে ডাক দিয়া বলল, কি জন্য আপনারা প্রেরিত হয়েছেন? ভাইরা আমার, দুজন রসুল এবার কোরআনের বর্ণনা দিচ্ছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহু আকবার। আমাদের আসার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের স্পষ্ট বিধান মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং জমিনে প্রতিষ্ঠিত করা। আমার বন্ধুগণ ভাইরা, এই কথা যখন জানিয়ে দিল, হাবিব নাজ্জার ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীরা, কি দায়িত্ব নিয়ে আসছেন? আপনাদের দায়িত্ব যদি এটাই হয়, আপনাদের রবের আবার পরিচয়টা কি? দুইজন রাসূল ডাক দিয়া বলে, রে হাবিব নাজ্জার, আমরা যেই রবের আপনার কাছে দাওয়াত দেই তার কোনো শরিক নাই, লা তুশরিকু বিহি শাইয়্যা, তার কোনো শরিক নাই, এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক, তার দাওয়াত আপনার কাছে আমরা পেশ করলাম। ভাইরা আমার, এবার হাবিব নাজ্জার বলতেছে, আপনারা তো রবের পরিচয় দিচ্ছেন, আপনাদের রবের প্রতি যদি আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার লাভটা কি হবে? এবার দুজন রাসূল ডাক দিয়া বলে, এরে হাবিব নাজ্জার, তুমি যদি আমাদের রবের প্রতি কালমা পড়ে মুসলমান হয়ে যাও, আমরা দুইজন রাসূল তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে এহ এবং পর জগতে মুক্তি দান করবে। জোরাগন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাবিব নাজ্জার এবার বলতেছেন, তোমরা কি জানো আমার বর্তমান পরিস্থিতিটা কি? বলে, না তো জানি না। এবার হাবিব নাজ্জার বলতেছে, আপনারা তো জানেন না, আমি হলাম একজন কুষ্ঠ রোগী। দীর্ঘদিন ধরে এই মন্দিরে বসিয়া আমি কিন্তু প্রার্থনা করি। এর কারণটা হলো, এই ইন্তাকিয়া দেশে কত ডাক্তার কবিরাজ দেখায় না, আমার যে কুষ্ঠ রোগী রয়েছে, এই কুষ্ঠ রোগটা কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না। অবশেষে আমি দেশের মধ্যে ঘুরলাম, বড় বড় যারা পণ্ডিত পুরোহিতদের জিজ্ঞেস করলাম, বলো তোমরা বলো আমার রোগটা কেমন করে ভালো হবে? অবশেষে পুরোহিত আর পণ্ডিতরা আমাকে বলে দিল, হাবিব নাজ্জার, আমাদের মন্দিরে বসে তুমি যদি প্রার্থনা দীর্ঘদিন করতে পারো, তোমার রোগটা ভালো হতে পারে। ভাইরা আমার, হাবিব নাজ্জার বলতেছে, ওগো আল্লাহর নবী, সেই থেকে আমি আজ নয় কাল নয়, দীর্ঘদিন ধরে 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর ধরে মন্দিরে পূজা করি। জোরে গন নাউজুবিল্লাহ। বলে একদিন নয়, 2 দিন নয়, 70 বছর ধরে এই মন্দিরে আমি কি করি? পূজা করি। কেন? আমার রোগ ভালো হওয়ার জন্য। কোনো মূর্তির কি ক্ষমতা আছে কারো রোগ ভালো করতে পারে? জোরে বলে, রোগ ভালো করার মালিককে? জোরে বলেন কে? কিন্তু অসুখ হলে কিন্তু আবার ওষুধও খেতে হবে। কি হতে হবে? অসুখ হলে ওষুধ খাওয়া তো সুন্নত। ওষুধ খাওয়া কি? আচ্ছা বলেন, এই পৃথিবীতে যত ঔষধ আছে, এই ঔষধের মালিক কি মানুষ না আল্লাহ? তাহলে খাবেন না কেন? সব তো আল্লাহ আমাদের জন্য দিয়েছে, আর মানুষ শুধু মডিফাই করছে। কি করছে? মানুষ মডিফাই করে কোন রোগের কোন ঔষধ, এই সিস্টেম শুধু মানুষ বুঝাই দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে ওষুধের মালিক কে? ভাইরা আমার, হাবিব নাজ্জার বলল, দীর্ঘ 70 বছর ধরে আমি মূর্তি পূজা করি আমার রোগটা ভালো হওয়ার জন্য। এবার দুজন রাসূল ডাক দিয়া বলে, হাবিব নাজ্জার, 70 বছর কেন
আল্লাহ যদি তোমাকে 70,000 বছর যদি জীবন দেয়, হায়াতের জীবন যদি দেয়, আর তুমি যদি 70,000 বছর ধরে মন্দিরে বসিয়া মূর্তি পূজা করো, কোনোদিন তোমার ভালো হবে না। জোরে গণ ঠিক কিনা? আবু নাজ্জার ডাক দিয়া বলে, তাহলে আমি কি করব? দুইজন রাসূল ডাক দিয়া বলে, এরে হাবিব নাজ্জার, তুমি যদি একটা বার কালমা পড়ে মুসলমান হয়ে যাও, আমরা রবের কাছে দোয়া করব তোমার রোগটা ভালো হওয়ার জন্য। ভাইরা আমার, তাফসির মাঝারির মধ্যে আছে, লোকটা আর দেরি করল না, কালমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার দুইজন রাসূল আল্লাহর কোটে হাত দুখানা বানাইয়া দোয়া করে ডাক দিয়া বলে, গো রব, এই যে ইন্তাকিয়া দেশে আমরা আসলাম, প্রথম আসার পর যেই লোকটার সঙ্গে দেখা হলো, এই লোকটার নাম হাবিব নাজ্জার। তিনি একজন কুষ্ঠ রোগী, আমাদের প্রতি, আপনার প্রতি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। মেহেরবানি করে তুমি দোয়া কবুল করে রোগটা তুমি ভালো করে দাও। ভাইরা আমার, নবীদের দোয়া কবুল হয়ে গেল। এবার লোকটা ভালো হয়ে গেল। এর কারণ হলো, নবীদের দোয়া কবুল হওয়ার কারণ, নবীরা যে খানাগুলো খায়, এই খানার মধ্যে কোনো হারাম নাই। আর নবীরা জবান থেকে যে কথা বলে, কথার মধ্যে কোনো মিথ্যা নাই। জোরে গণ ঠিক কিনা? কিন্তু আমার দেশের মুসলমান, আমরা কি মিথ্যে বলি বাজান? কথা কন, মিথ্যে বলি? একেবারে ডাহা একটা নির্দোষী মানুষকে একেবারে মিথ্যা সাক্ষী দিয়ে দোষী সাব্যস্ত করে এসে মসজিদ যেই পারে আর অমনি সিজদায় পড়ে যায়। আছে না নাই? তোমার আল্লাহ কি আপনার মেন্টাল হসপিটালে থাকে? তুমি একটা নির্দোষী মানুষকে মিথ্যা সাক্ষী দিবা, আবার মুসলিমও থাকবা, আবার জান্নাতের টিকিটও মনে করছো হাতে পেয়ে গেছো। সব চাইতে বড় ইবাদত হলো মানুষকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। মানুষের যেখানে ক্ষতি, আল্লাহর সেখানে নিষেধ। মানুষের যেখানে লাভ, আল্লাহর সেখানে আদেশ। সুবহানাল্লাহ বলেন। আপনি মানুষের ক্ষতি করবেন আর মনে করবেন খানায় গাবা গিছেন, পট্টি বাঁধছেন, আর মনে করছেন মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, আমার সব মনে হয় ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তোমার আল্লাহ কি আপনার মেন্টাল হসপিটালে থাকে? বুখারীর হাদিস, হুজুর বলেছেন, যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, ও তখন মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কি আপনাদের কষ্ট হচ্ছে শোনা? ভাইরা আমার, এবার নবীরা দোয়া করল, দোয়া কবুল হয়ে গেল। আমার বন্ধুগণ, ভাইরা, এবার দুইজন রাসূল শহরের দিকে আগায়া চলল। শহরের দিকে আগায়া গিয়া যেইখানে লোক পাইল, ওই লোকদের কাছে দাঁড়াইয়া আবার কালেমার দিনের দাওয়াত পেশ করে দিল। ভাইরা আমার, জাতির লোকেরা আবার জিজ্ঞেস করল, আপনারা কে, কোথায় থেকে আপনারা আসছেন? দুইজন রাসূল এবার তিনি জবাব দিয়ে দিলেন, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমার বন্ধুগণ, ভাইরা, এই জবাব শোনার পর জাতির লোকের আবার ডাক দিয়া বলতেছেন, কি বলেন আপনারা আল্লাহর প্রেরিত রাসূল? আমরা তো দেখতেছি আপনারা আমাদের মতোই মানুষ। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। তোমরা তো আমাদের মতোই মানুষ, আর বলতেছো আমরা রাসূল, তার মানে তোমরা মিথ্যে বলতেছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার,
এবার দুইজন রাসূল জবাব দিচ্ছেন কোরআন কারীমের ভাষায়, আমরা মিথ্যে বলছি না, অবশ্যই আমাদের রব জানে আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের রব জানে অবশ্যই আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমাদের দায়িত্ব ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহর স্পষ্ট বিধান এই জমিনে পৌঁছে দেওয়া এবং তদ অনুযায়ী প্রতিষ্ঠা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবী রাসূলরা যদি শুধু এই বিধানকে নিয়ে এসে মানুষের মধ্যে যদি শুধু কালেমার দাওয়াত দিতেন, কালেমার যদি দাওয়াত দিতেন আর নামাজ রোজা কথা যদি বলতেন, তাহলে কোনো নবী রাসূল কি মার খাওয়ার সম্ভাবনা ছিল? কথা কন, সম্ভাবনা ছিল? আপনি যদি এখন একজনকে বলেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, নামাজ পড়ো, ওই লোকটা কি আপনাকে মারবে? এখন যেতে লেগেই দেখতেছেন যে আপনার সুজাননগর একটু পার হয়ে বিশাল এক রঙ্গমঞ্চ ঝিলিমিলি তৈরি করা হয়েছে, যাত্রা রঙ্গমঞ্চ। কি মঞ্চ? এখন ওইখানে যদি দাঁড়ায় আপনি কন ওই কারারে এইগুলো আয়োজন করেছে, এইসব কারা আয়োজন করেছে ফাহিশা কাজের, অশ্লীল কাজের। আচ্ছা বলেন তো মার খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কন। তাহলে ঈমান কি কিছুটা কি বুঝতে পারছেন? একটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, অসৎ কাজে বাধা। এই বাধাটা এক হলো হাত দিয়ে, আর এক হলো মুখ দিয়ে, আর একটা হলো অন্তর দিয়ে ঘৃণা করা। আর এটাই হলো সবচাইতে দুর্বল ঈমানের পরিচয়। ভাইরা আমার, এবার দুইজন রাসূল বললেন আমরা আল্লাহর স্পষ্ট বিধান নিয়ে আসছি এবং এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য। আমার বন্ধুগণ ভাইরা, আমি আপনাদের খেদমতে বলি গো ভাই, 625 খ্রিস্টাব্দে মুসলমানদের দ্বিতীয় বদর উহুদ যুদ্ধ কিন্তু হয়। ভাইরা আমার, এই উহুদ যুদ্ধে সাহাবীরা প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে। আমার নবীজি হুজরার মধ্যে গেছেন, হযরত আবু বকর আর ওমর কিন্তু সঙ্গে। এবার হযরত আবু বকর আর ওমর আমার নবীজিকে মাথায় পাগড়ি বাঁধিয়ে দেয়, শুধু বাঁধিয়ে দেয় না, বাঁধিয়ে দেয় না, এবার নবীজি ভিতরে পড়ে একটা লোহবর্ম, উপরে পড়ে একটা লোহবর্ম, মাথায় কিন্তু পাগড়ি বাঁধা, আর নবীজির হাতে কিন্তু তরোয়াল। এইগুলো নিয়ে নবী যখন হুজরা থেকে বাহির হয়ে আসলো, সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এ কি কোন নবী বের হয়, কোন নবী বের হয়? এ তো রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল আনাম, কুতুবুল বাশার, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডার। এই নবী আজ কেমন সাজে সাজছে, অস্ত্র সাজে সাজছে। আজকে নবী রহমাতাল লিল আলামিন আলামিন না, আমার নবী হলো আজকে জিহাদের ময়দানে প্রধান, হলো কমান্ডার। জোরে গন সুবহানাল্লাহ। শুধু তসবির আমল করতে নবী বলে নাই, আমার নবীজি নিজে কিন্তু জিহাদের ময়দানে ঢুকছে বাজান। শুধু তাই নয় রে মুসলমান, জিহাদের ময়দানে নবীজি দান দান মুবারক শহীদ করল, ঠোঁটগুলো কেটে গেল, রক্ত বের হলো। কিমিয়ার সন্তান যখন ঘাড়ের উপর আঘাত করলো, বুখারীর বর্ণনায় আসছে আমার নবীজি এক নয় দুই নয়, একটা মাস পর্যন্ত ঘাড়ের ব্যথা ছিল বাজান। এখানেই শেষ নয়, উহুদের ময়দানে যখন মুসলমানদের পরাজয় হয়, তার পরের দিন কিন্তু আবার কাফেররা মদিনা আক্রমণ করবে। আমার নবী অসুস্থ অবস্থায় তিনি কিন্তু আবার জিহাদে বের হয়েছেন। জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে নবীদের দায়িত্ব হলো আল্লাহর স্পষ্ট বিধান নিয়ে আসা
আর জমিনে কিন্তু প্রতিষ্ঠা করা। এবার দুজন রাসূল ডাক দিয়া বলল, আমাদের দায়িত্ব হলো আল্লাহর বিধান নিয়ে আসা আর জমিনে কিন্তু কায়েম করা। ভাইরা আমার, জাতির লোকেরা এবার বলল, আপনাদের আল্লাহর আবার পরিচয় কি? কি পরিচয়? আপনারা মিথ্যা কথা বলতেছেন। দুইজন রাসূল ডাক দিয়া বলে, এ জাতির লোকেরা, আমরা মিথ্যা বলছি না, মিথ্যা বলছি না, অবশ্যই সত্য বলছি, আমাদের রব জানে। ভাইরা আমার, জাতির লোকেরা এইবার বলে দিল, এই দাওয়াত বন্ধ করে দাও। কি করে দাও বাজান? বন্ধ করে দাও। এই কথা কি এখন আমার দেশে আছে কি বাজার? কথা কোন আছে? কারা কয়? ইহুদি, খ্রিস্টান না মুসলমানরা? কথা কোন? আজ আমরা বাংলাদেশের মুসলমান নিজেদের ঐতিহ্য ভুলে গেছি। বুকে হাত লাগায় বলেন মুসলমান। দল আপনি যেটাই করেন না কেন, আপনি দল যেটাই করেন না কেন, আপনি তো একজন মুসলিম। আজ আমার বাংলাদেশের মুসলিমে কোন ইহুদি খ্রিস্টান যদি গালি দেয়, বলেন তো মুসলমান বলেন, ওই গালিটা আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর গায়ে লাগবে কিনা? কথা কন না কে? কারণ সে তো একজন মুসলিম। বাংলাদেশের কোন হাজিকে যদি কোন ইহুদি খ্রিস্টান যদি গালি দেয়, ওই গালিটা আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী গায়ে লাগবে কিনা বাজান? কারণ সে তো একজন হাজি মানুষ। কথা কন। আমার বন্ধুগণ, ভাইয়েরা, মুসলমানদের ঐতিহ্য ভুলে যাবেন না। দুনিয়ার স্বার্থের জন্য, ক্ষমতার লোভে মুসলমানের ঐতিহ্য ভুলে যাবেন না, ভুলে যাবেন না। মুসলমানদের এই জবাবগুলো দিতে প্রস্তুত থাকা তো দূরে থাক, আজ বাংলাদেশের মুসলমানেরা মুসলমানদের বিরোধিতা করে কোরআন বন্ধ করে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, এবার যখন বলে দিল বন্ধ করো, তোমরা আমাদের দেশে এই কলেমার দাওয়াত বন্ধ করে দাও, তোমাদের জন্যই আমাদের ক্ষতি হচ্ছে। যেই কথাটা আমার বাংলাদেশেও হয়, হুজুররা নাকি দেশটা শেষ করলো, বলে কি বলে না বাজেন? কথা কন। ভাইরা আমার, ওরা এই কথাই বলল, তোমাদের দ্বারাই আমাদের ধর্মের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। এই বার্তা আলটিমেটেড দিয়ে দিল, لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তোমাদের দ্বারাই আমাদের ক্ষতি হচ্ছে ধর্মের, দেশের। সুতরাং তোমাদেরকে বলে দিলাম, দাওয়াত বন্ধ করো। যদি না করো, তোমাদের উপর নির্যাতন, অত্যাচার এইগুলো কিন্তু আমরা শুরু করে দেব, যেটা অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি। কথা কম। ভাইরা আমার, দুইজন রাসূল এবার জবাবে বলতেছেন, ক্বালু তায়রুকুম মা'কুম আইন কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। আল্লাহু আকবার। জাতির লোকেরা, আমাদেরকে তোমরা অকল্যাণকর মনে করো না, ক্ষতিকারক তোমরা মনে করো না। তোমাদের ক্ষতি তো তোমাদেরই সাথে আছে, তোমরা সেটা বোঝো না। কি করো না? ওইটা তোমরা বোঝো না। আমার বন্ধুগণ, ভাইয়ারা, এই কথা যখন জানায়া দিল, এই কথা জানা দেওয়ার পর এবার জাতির লোকেরা দুইজন রাসূলকে তারা ঘিরে ধরল, গ্রেপ্তার করে ফেললো। কি করলো বাজান? গ্রেপ্তার করে ফেললো। আমার দেশে কি আছে? ভাইরা আমার, দুইজন রাসূলকে এবার গ্রেপ্তার করে ফেললো, সিদ্ধান্ত নিয়ে ফেললো এই দুইজন রাসূলকে তারা হত্যা করবে। এবার জাতিদের মধ্যে এই সিদ্ধান্ত যখন ছড়িয়ে যায়, এইবার যখন জাতির লোকেরা বলতেছে, হাবিব নাজ্জার, আমাদের বাপ দাদার ধর্ম,
এর থেকে মানুষ দূরে চলে যাচ্ছে, আল্লাহর পথের দিকে মানুষ চলে যায়, এই জন্য তাদেরকে আমরা গ্রেপ্তার করি। ভাইরা আমার, হাবিব নাজ্জার বলতেছে না না, তাদেরকে মারতে পারবা না, তোমরা জানো না ওই রবের প্রতি আমি কালমা পড়ে মুসলমান হওয়ার কারণে রব কি আমার উপহার দিয়েছে। জোরে গণ মারহাবা। এবার যদি লোকেরা ডাক দা বলে রে হাবিব নাজ্জার, তাহলে তুমি কি এই দুইজন রসুলকে বিশ্বাস করো? আল্লাহকে কি তুমি বিশ্বাস করো? হাবিব নাজ্জার বলে হ্যাঁ বিশ্বাস করি। জোরে গণ মারহাবা। ভাইরা আমার, জাতির লোকেরা বলে কি আশ্চর্য, এই হাবিব নাজ্জার তো আমাদেরই বংশের সন্তান, এই দুইজন রসুলকে সে বিশ্বাস করে, আল্লাহকে সে বিশ্বাস করে। আমার বন্ধুগণ ভাইয়েরা, হাবিব নাজ্জার কি বলেছিল? আল্লাহ পাক কোরআন নাজিল করে নবীরে শোনা যায়, নবী গো আপনি যখন ছিলেন না হাবিব নাজ্জার সেদিন কি বলেছিল আপনি এখন শোনেন। ওমা লীলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কি হলো আমার এই দুদিন কর দুনিয়া, তার কাছে তো আমাকে ফিরে যেতে হবে, আর সেখানে তো আমার হিসাব নিকাশ তুলে ধরতে হবে। আর কেন আমি সেই রবের প্রতি ঈমান আনবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাফসীরের ভিতরে আছে, নবীজি বলতেছেন সাহাবীরা শোনো, হাবিব নাজ্জার যখন এই কথা বলল, এবার যদি লোকেরা ওই যে দুইজন রসুলকে গ্রেপ্তার করেছিল, দুইজন রসুলকে এবার তারা ছেড়ে দিল। দুজন রসুলকে ছেড়ে দেওয়ার পর হাবিব নাজ্জারকে গ্রেপ্তার করলো। ভাইরা আমার, হাবিব নাজ্জারকে গ্রেপ্তার করে সিদ্ধান্ত নিয়ে ফেললো, যেহেতু সে আমাদের জ্ঞাতি ভাই, আমাদের এই ধর্মের সন্তান, সুতরাং তাকে হত্যা করে ফেলবে। জোরে গণ নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, একটু গভীর দাও মন শোনা। এবার হাবিব নাজ্জারকে গ্রেপ্তার করানোর পর জাতির লোকেরা ঘিরে ধরল, জাতির লোকেরা ঘিরে ধরে এইবার তার উপর মারপিট আরম্ভ করে দিল। মারপিট যখন আরম্ভ করে দিল, এবার হাবিব নাজ্জারকে কেউ লাথি মারে, কেউ ঘুষি মারে, কেউ বর্ষা দিয়ে মারে, লাঠি দিয়ে কেউ পিটাইতেছে, পিটাইতে জমিনে তারে শুয়ে দিচ্ছে, পিটাইতে জমিনে যখন শুয়ে দিচ্ছে, এবার হাবিব নাজ্জার আসমানের দিকে তাকায়া ডাক দিয়া বলে গর তোমার কুতে নজর মিলায় তুমি তাকায়া দেখো, আমার তো কোনো দোষ নাই, দোষ হলো একটা, আমি আল্লাহকে বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস করি, তোমার নবী রাসূলকে সাহায্য করেছি, ভালোবেসেছি, এটা ছাড়া আমার তো আর কোনো অন্যায় নাই। কিন্তু জাতির লোকেরা আমার সঙ্গে কি আচরণ করে তুমি কুদরতি নজর মিলায় তাকায়া দেখো। আমার বন্ধুগণ ভাইরা, এইবার জাতির লোকেরা হাবিব নাজ্জারকে পিটাইতে জমিনে লুটে দিল, ফিঙ্কার দিয়ে রক্ত বের হচ্ছে। হাবিব নাজ্জার বারবার করে আসমানের দিকে তাকায়, আমার আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল তুমি কি দেখো না ওই যে আমার হাবিব নাজ্জার আমার প্রতি ঈমান আনার কারণে, দুইজন রসুলকে সাহায্য করার কারণে ওই যে জমিনে সে পিটন খাচ্ছে, সে কিন্তু জীবন দিয়ে দিবে, ঈমান কিন্তু দিবে না। জোরে গণ মারহাবা। আমার বন্ধুগণ ভাইরা, হাবিব নাজ্জার ডাক দিয়া বলে, আল্লাহ জীবন আমি দিয়ে দেব, কিন্তু ঈমান আমি দিব না, জীবন আমি দিয়ে দিব, ঈমান কিন্তু আমি দিব না। কারণ কোরআনে আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুটি জিনিসের বিনিময়ে বান্দাকে জান্নাত দিবে, একটা হলো বান্দার জান, আর একটা হলো বান্দার মাল। এই দুইটি জিনিসের বিনিময়ে আল্লাহ কিন্তু জান্নাত বিক্রি করেছে। জোরে গণ মারহাবা। আমার বন্ধুগণ ভাইরা, হাবিব নাজ্জার ডাক দিয়া বলে, আল্লাহ জীবন আমার চলে যাবে, কিন্তু ঈমান কিন্তু আমার যাবে না, জীবন চলে যাবে, ঈমান কিন্তু যাবে না। ভাইরা আমার, জাতির লোকেরা এমনি করে পিটাইতেছে, হাবিব নাজ্জার কান্দিছে। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি কি দেখো না ওই যে হাবিব নাজ্জার জীবন দেয় কিন্তু ঈমান দেয় না, জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। এরে
জিব্রাইল আমার জান্নাতুল ফেরদাউস খানা লইয়া তুমি হাবিব নাজ্জারের সামনে তুমি তুলে ধরো। বন্ধুগণ ভাইরা আমার, এইবার হাবিব নাজ্জারের সামনে জান্নাতুল ফেরদাউস খানা তুলে ধরা হয়েছে। জোরে মারহাবা। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যখন ছিলেন না ওই যে হাবিব নাজ্জার দুইজন রসুলকে সাহায্য করল, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। ওই ব্যক্তির সম্পর্কে কোরআন নাজিল করে এখন জানায় দেই, ইলা দুখুলিল জান্নাতা, আমি আল্লাহ দুনিয়া থেকে ওরে জান্নাত দিয়ে দিলাম। জোরে মারহাবা।